বাগদার দিকে আমরা নজর রাখবো। কেন নজর রাখবো বলুন তো? আচ্ছা, এই যে বিভিন্ন জনকে তো ডাকা হচ্ছে এসআইআর এর শুনানিতে, আর সেখানে গিয়ে এই আরো সিএ এর পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, সিএ আবেদন করার জন্য এই আরো পরামর্শ দিচ্ছে, আর অভিযোগ পেয়েই এই আরোকে তলব করেছে বিডিও। ঠিক কি ঘটেছে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এসআইআর এর শুনানিতে গিয়েছিলেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই আরো সিএ আবেদন করতে বললেন কেন? মানে নথি যাচাই করা হয়েছিল নাকি নথি যাচাই না করেই সিএ এর আবেদনের কথা বলে দেওয়া হলো? ঠিক কি ঘটেছে এখানে? অভিযোগটা এক্স্যাক্টলি কি? দেখো সোনিয়া, একদমই তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নই উঠে এসেছে, এবং সেখানে এই যারা অভিযোগ করছেন, অর্থাৎ উত্তর 24 পরগনার বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের হামকুড়ার বাসিন্দা দীপক ঢালি এবং তার ভাই কমলেশ ঢালি, তারা হকারির কাজ করেন। তাদেরকে আজকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল। এসআইআর এর শুনানিতে আসার পরে যিনি এইআরওর দায়িত্বে ছিলেন, তাপস বিশ্বাস, তিনি এই দুই ভাইকে কোনো কাগজপত্র না দেখেই, অর্থাৎ কোনো নথিপত্র না যাচাই করেই তাদেরকে সিএতে আবেদন করতে বলেছে, তেমনই অভিযোগ করেন তারা। এই অভিযোগ পাওয়ার পরে রীতিমতন সরব হয়ে ওঠে ওই এসআইআর এর শুনানিতে আসা সাধারণ মানুষ। রীতিমতো কিছুক্ষণ এই কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। পরবর্তীতে বিডিওর কাছে মৌখিকভাবে অভিযোগ যাওয়ার পরে তাকে সেখান থেকে ডেকে পাঠায় বিডিও। কেন, কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা জানবার জন্যই বিডিও এই তাপসবাবুকে ডেকে পাঠিয়েছে। অন্যদিকে তাপসবাবু সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করা হলেও কিন্তু তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাপসবাবু রীতিমতন বিজেপির দালালের কাজ করছিলেন, এবং তিনি একজন এসআইআর এর শুনানির দায়িত্বে থাকা এইআরও হয়ে কেন এরকম সিএতে আবেদন করবার জন্য বললেন। সেখানে কেন যারা হিয়ারিংয়ে এসেছিল তাদের কাগজপত্র না দেখেই এরকম বললেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু তাপসবাবুর পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন যে যেহেতু সিএ একটি আইন, সেক্ষেত্রে তাকে আবেদন করতে বলে তাপসবাবু কোনো ভুল করেননি। কি অভিযোগ সেটা আগে শুনি, বিডিও কি বলছেন সেটাই দেখি। হিয়ারিং এ ডাকছে, ওইখানে কাগজ দিছি, তো আমি বলছি তুমি কি করো? আমি কিছু হকারি করি স্যার। তো হকারি করো, কী হকারি করি? আমি ভ্যানে ভ্যানে মাল বিক্রি করি, প্লাস্টিক মাল বিক্রি। তাহলে কী করতে হবে? এখন বাঁচতে হলে কী করতে হবে? কাল সি অ্যাপ্লাই করো। আমি সি অ্যাপ্লাই করো কেন? কানে কানে বললাম, তুমি কেডি বলবা না। আর আমার খাতায় মাথায় কোনো কিছু, আমার ডকুমেন্ট কিছু দেখেনি। আপনার ডকুমেন্টস আছে? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল টলিল সব রয়েছে, রেশন কার্ড মানে সব রয়েছে। সই করেনি, আর খালি বলছে সিতে অ্যাপ্লাই করো। না, এরকম একটা অভিযোগ আমার কাছে এসেছিলো ভার্বালি, মানে ওভার ফোন এসেছিলো। সেটা এখনও রিটেন কোনো অভিযোগ জমা পড়েনি। তো কী ব্যাপারটা হয়েছে সেটাই জানার জন্য ওনাকে ডাকা হয়েছিল। আদারওয়াইজ এগুলো আর কিছুই নয়। এটা একটা ভুল বোঝাবুঝি মানে হয়েছিল, এটাই। আর ওনার নাম হচ্ছে তাপস বিশ্বাস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। অর্থাৎ যে অভিযোগ উঠে আসছে, নথি যাচাই না করেই এসআইআর এর হিয়ারিং এ সিএ এর আবেদন করতে বলে দিলেন এইআরও, আর এই গোটা ঘটনা নিয়ে চাপানোতর তুঙ্গে। উনি একজন এইআরও হয়ে কি করে কাগজপত্র না ভেরিফিকেশন করে একটা ভোটারের বলছে তুমি সিএতে অ্যাপ্লিকেশন করো। এইবার ওখানে সাধারণ মানুষ ওর প্রতিবাদ করেছে। প্রতিবাদ করে আমরা গেলাম, গিয়ে দেখি হিয়ারিং বন্ধ হয়ে গেছে। তারপরে সাধারণ মানুষের সাথে কথা বলে এইটাই বুঝলাম উনি কোনো কাগজপত্র ভেরিফিকেশন না করেই সিএ অ্যাপ্লাই করতে বলছে। এইটা উনি বিজেপির এজেন্ট হিসেবে ওখানে কাজ করছিল, এইটাই সাধারণ পাবলিক সেটা রুখে দিয়েছে। তো উনি ভেরিফিকেশন করেছে কিনা আমি সেটা বলতে পারবো না, সেটা তার ব্যাপার। অবশ্যই করা উচিত, তো সব কিছু কাগজ দেখা উচিত। কিন্তু সিএতে তো ওটা পার্লামেন্টের আইন, তো এটা সিএতে তো যে কেউ বলতে পারে, এ তো বিজেপির বিষয় নয়। তো এ তো ভারতবর্ষের প্রত্যেক নাগরিক যারা উপবাংলার থেকে ভারত এসেছে, আফগানিস্তান, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশ থেকে হিন্দুরা, তা তো বলতেই পারে উনি। কেন, অপরাধটা কি? পার্লামেন্টের আইন, সেটা ভারতবর্ষের সংবিধান, সেটা গৃহীত হয়েছে। সেখানে বলতে গেলে অসুবিধা কি আছে? ওই অফিসারটা আইনের কথা বলেছে, কোনো ভুল